হয়েছে বড়া টাকা দেয় না বলে বলেছে এখনই টাকা। তো আমরা চলে এসেছি ঘর। কি হচ্ছে? বাই বাই। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার আমি ও আর আমার দিদি, মানে আরেক দিদি, তিনজন মিলে আবার যাচ্ছি ঠুসতে। পূজার আগে এমনিতেই তো রোগা হতে পারছি না, ঠুসেই যাই। ওর এখনও রেডি হওয়া হয়নি, এতক্ষণে হয়েছে। তো চলো। বেরোতেই টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে গেছি। এখন যাচ্ছি নির্মল কাকুর কাছে। পুজোর আর 15 দিন বাকি, আমার জামা করতে দেওয়া এখনো হয়নি। আর নির্মল কাকু ছাড়া আমাকে এই 15 দিনের মধ্যে কেউ জামা করে দেবে না। আমার ব্লাউজ কোথায়? কি खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। একটু করে দাও তো, এইগুলো বেশি না, 5 মিনিট দিলেই হবে প্লিজ। এমনি বড় দুটো পায়ে পড়ি দেখো। এই সেই মানুষ যে এখনো আমার দুটো ব্লাউজ জমা দেয় না বাবা, আমাকে পূজা 15 দিন বাকি, তাও করে দিচ্ছে। চুপ কর। আমাকে তো দিচ্ছে না, আমারগুলো দাও। শোনো না, ঝগড়াটি শেষ করে দিয়ে আমরা আবার টোটোতে উঠে গেছি, যাবো হচ্ছে স্পাইস নাইস। তো চলো। আমরা যেদিন যাচ্ছিলাম সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন। তো ওই জন্য এখানে সামনে ঠাকুর ছিল বলে ভীষণ গান বাজছিল, আর হচ্ছে লাইট ফাইট দিয়ে সাজিয়েও ছিল। কারোর দোকানে হয়তো বিশ্বকর্মা পুজো হচ্ছিল ওখানে। সেই পাশে এখান থেকে বসবো। তো আমার তো এমনিতে পড়াশুনো হয় না, তো আমি যাই জন্য মেনু কার্ডই পড়ি। ও এইদিকে আরও সোনাইদির সাথে অনেক দিন পর দেখা, লাস্ট ওর সাথে রাখিতে দেখা হয়েছিল। তো আমি আমার মেনু কার্ড পড়া শেষ হয়নি, কারণ আমি অনেক মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কি খাবো না খাবো। অনেক পড়ার পরও আমার দ্বারা হলো না, তাই জন্য আমি ওদের দুজনকে হ্যান্ড ওভার করে নিয়েছি। তো আমি বলেছি যে আমি সর্বভোগী, তোরা যা অর্ডার দিবি আমি তাই খেতে পারি, কোনো আমার অসুবিধা নেই। তাই ওরা দুজনই এখন অর্ডার দিচ্ছে। তো কি অর্ডার দিচ্ছে দেখা যাক। ও প্রথমেই চলে এসেছে ফিশ ফিঙ্গার। তো ফিশ ফিঙ্গারটা খেতে অসাধারণ ছিল। এখানে আমি ফিশ ফিঙ্গার চলে আসার পরই সঙ্গে সঙ্গে আমরা মেন কোর্সের অর্ডার দিয়ে দিচ্ছিলাম। তো মেন কোর্সে ওখানে আমাকে জিজ্ঞেস করছে তুই কি খাবি না খাবি। আনো, তুই যা অর্ডার দিবি আমি তাই খাবো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি কখন এই গরম গরম ফিশ ফিঙ্গারটা খাবো। আর ও এখানে অর্ডার দিয়ে যাচ্ছে, অনেক কিছুই অর্ডার দিয়েছিল। তো এক এক করে যখন আসবে তখন তোমরা দেখতে পাবে। এখানে আমাকে নিয়ে গেছে, তো অবশ্যই আমি তো ঝাল খাই না, তো ওকে সেটাও মাথায় রাখতে হচ্ছে। তাই ওখানে জিজ্ঞেস করছে খুব ঝাল হবে না তো। সো আমি অনেকক্ষণ পর ফিশ ফিঙ্গারটা খেতে পেরেছি, দেখতেই পাচ্ছ। তো ওর ভিতরে যে মাছের যে এটা আছে, মানে মাছের যে পিসটা আছে, ওটাও পুরো ফ্রেশ ছিল। একমাত্র এই ফিশ ফিঙ্গারটাই আমাদের তিনজনের খুব ভালো লেগেছে। আর একটা খাবারও আমাদের মানে মনের মতো হয়নি। আমরা আগেও এখানে খেয়েছি, খাবার ওদের খুব সুন্দর, তাই জন্যই গিয়েছিলাম। কিন্তু এখন অনেক দিন পর যখন যাচ্ছি, খাবার কোয়ালিটি মেন কোর্সের খুব খারাপ হয়ে গেছে। কিন্তু ফিশ ফিঙ্গারটা সত্যিই আমাদের খুব ভালো লেগেছে। এখানে দিদির রিয়াকশনটা দেখো, যে ও হচ্ছে খাচ্ছে ফিশ ফিঙ্গারটা, সত্যি আমাদের খুব ভালো লেগেছে। ও দেখুন, ওর মুখ দেখেই বোঝা যাবে যে খুব ভালো লেগেছে ফিশ ফিঙ্গারটা। আর এর তো এত ভালো লেগেছে, মানে ভিডিও করার আগেই ওর খাবার শেষ। ততক্ষণে চলে এসেছিলো আমাদের চিকেন 65। চিকেন 65টাও খুব সুন্দর করেছিল। ওই মোটামুটি আমরা ওই দুটো স্ন্যাক্সই খুব ভালো খেয়েছি, তার পর একটা কিচ্ছু আমরা ভালো খাইনি। এখানেও দেখতে পাবে যে দিদিও বলবে যে খুব সুন্দর করেছে 65টা। স্ন্যাক্স হবে, একটু কোল্ড ড্রিঙ্কস হবে না সেটা তো হতে পারে না। তো কোল্ড ড্রিঙ্কসও আমরা অর্ডার দিয়েছিলাম, স্ন্যাক্সের সাথে একটা গ্লাসই অর্ডার দিয়েছিলাম। তো ওর কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে। তো এরপর দিদি হচ্ছে ফিশ মানে চিকেন 65টা খেয়ে বলবে যে কেমন হয়েছে, ওর কেমন লেগেছে। পর্ব শেষ করে আমরা ওয়েট করছিলাম মেন কোর্সের জন্য। তখনও তো আমরা জানতাম না যে মেন কোর্সে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। সে যাই হোক, জল টল খেয়ে রেস্ট নিই। তো এখানে আবার চলে এসেছে মেন কোর্স, 2 প্লেট ফ্রায়েড রাইস, চিকেন পাঞ্জাবি মশলা, আর হচ্ছে বাটার নান। তো এই কটাই আমরা জিনিস অর্ডার দিয়েছিলাম। তো ফ্রায়েড রাইসটা মোটামুটি ছিল, খুব একটা মানে ভালো ছিল না, কিন্তু খাওয়া যাচ্ছিল। কিন্তু চিকেনটা একটুও খাওয়া যায়নি, কারণ চিকেনটা একটু সিদ্ধ হয়নি, শক্ত হয়ে গেছে। আর বাটার নানটাও ভালো ছিল, বাটার নানটা ওই গ্রেভিটা দিয়েই যা এইটুকু খেয়েছি, বেশি আমরা খেতে পারিনি, ওইটুকুই যা।
দিয়ে এখানে ক্যামেরা অন করে জিজ্ঞেস করছে যে ওকে আজকে সুন্দর দেখতে লাগছে কিনা। আমরা বলছি হ্যাঁ তোকে খুব সুন্দর দেখতে লাগছে, খারাপ কখনো তোকে লাগে কি? নে 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 স্ক্যানার। ও এখনই অনলাইন করছে, মাল টাকা দেয় না বলে বলেছে এখনই টাকা। একটা জানোয়ার লাভ দে দাদারি না, তো আমি দেবো না, আমিও 96 দেবো। তো অনেক দিন পর যেহেতু আমরা তিনজন এইভাবে একসঙ্গে মানে জাস্ট আমরা তিনজনেই বেরিয়েছিলাম, তো টাইমটা বেশ ভালো কাটলো, অনেক গল্প টল্প করলাম আমরা, খুব মজা হয়েছিল। আমাদের খাওয়া শেষ, এবার আমরা ঘর যাবো। এই যে বাঁধাবাঁধি চলছে, এবার উনি গাড়ি চালিয়ে চলে যাবেন। যেটা বললি সেটা ওরাও শুনতে হবে। আর শুনে কাজ নাই, চলো টাটা। আমাদেরকে সবসময় দরজা খুলতে হয় না, কিছু কিছু সময় আমরা নিজেরাও দরজা খুলি, কিন্তু খুলে আছে। লাগিয়ে দিই। একটা ও লাগালো, একটা আমি লাগিয়েছি। তো আমরা ঘর ঢুকে গেছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো করে দিও। চলো টাটা, গুড নাইট।